প্রধান উপদেষ্টা আলোচনা শুরু করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজকে 5 ঘন্টার আলোচনা। সেই আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে, শেষও হবে। আমি মাঝামাঝি পর্যায়ে কথা বলছি। তো আজকের যে আলোচনা সেইটার একটা গুরুত্ব তেমন একটা না থাকলেও একটি তাৎপর্য আছে যে রাজনৈতিক দলগুলো সবার সঙ্গে একটু কথাবার্তা বলে প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টারা বুঝতে চাচ্ছেন যে আসলে রাজনৈতিক দল কি চায়। তো বোঝাপড়া যেটা সেটা মনে হচ্ছে বিএনপির সঙ্গে হয়ে গেছে যে তারা যৌক্তিক সময় দেবে বিএনপি, কিন্তু ইতিমধ্যে অন্য কিছু পরিস্থিতি রেইজ করেছে যেটা বিএনপির উপর চাপ তৈরি হয়েছে। যাক, সেই কথা আমি পরে বলি আপনাদেরকে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে বেশ কিছু রাজনৈতিক দল দাওয়াত পেয়েছে, আবার অনেকগুলো রাজনৈতিক দল দাওয়াত পায়নি। 3টা থেকে যেই আলোচনা শুরু হয়েছে যমুনায়, সেখানে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি মানে এরশাদের যে জাতীয় পার্টি, তার যে জিএম কাদের যেটা নেতৃত্ব দিচ্ছেন এবং বিগত সংসদে বিরোধী দলীয় নেতা ছিলেন জিএম কাদেরের নেতৃত্বে, তারা জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ, শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান, তারা ডাক পেয়েছে। ডাক পায়নি কারা? ডাক পায়নি আওয়ামী লীগ। আসলে আওয়ামী লীগকে কোথায় খুঁজবেন? খোঁজার কোনো স্কোপ নেই। আর বিদ্যমান বাস্তবতায় আওয়ামী লীগ আসার মতন মানসিকভাবেও প্রস্তুত না। আচ্ছা, এবং একটা ডাক না দেওয়ার কারণও আছে, একটা রাজনৈতিক কার্যকারণও আছে। হয়তো সেটি পরে কী হবে জানি না। 14 দলীয় জোট, অর্থাৎ আওয়ামী লীগের সাথে যেই 14 দলীয় জোট, তার মধ্যে আছে জাসদ, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দাওয়াত পায়নি। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে শেখ হাসিনার শাসন বিরোধী এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কিন্তু বাম গণতান্ত্রিক জোট আন্দোলন করেছে। তার মধ্যে সিপিবি আছে, বাসদ আছে। তারা কেন ডাক পেল না আমি পরিষ্কার না। গণতান্ত্রিক পার্টি, এটা ওই 14 দলীয় জোটের। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সম্ভবত এটি 14 দলীয় জোটের। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেননের, তো রাশিদ খান মেননের তো কী অবস্থা এটা তো দেখছেনই, এখন রিমান্ডে আছে। জাকের পার্টি আলাদা, সিঙ্গেল, এটা 14 দলীয় জোটের না। তরিকত ফেডারেশন হচ্ছে ওই 14 দলীয় জোটের। বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বিএনএফ, তারাও দাওয়াত পায়নি। জাকের পার্টিও দাওয়াত পায়নি। জাকের পার্টিও 14 দলীয় জোটে না থাকলেও 14 দলীয় জোট সমর্থক, এটা বলা যায়। বিগত সবগুলো নির্বাচনে তারা অংশ নিয়েছে। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এনডিএম, ওই যে বিএনএফ, এনডিএম, তৃণমূল, বিএনপি, এগুলো হচ্ছে ওই যে কিংস পার্টি, যে সর্বশেষ নির্বাচনের আগে যে 3-4টি রাজনৈতিক দল পয়দা করছিল। হাবিবুল আওয়াল, তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় ছিল শেখ হাসিনার দল, তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বিএনএম, ওই একই। বাংলাদেশ সুপ্রিম পার্টি, বিএসপি, এগুলির এখন আসলে অস্তিত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। যেমন তৈমুর আলম খন্দকার, তৃণমূল, বিএনপি, যেহেতু এখন আদালতে ওকালতি করে। শমশের মবিন চৌধুরী সুশীল হওয়ার জন্য চেষ্টা করছে হয়তো। যাই হোক, এখন খেলাফত মজলিসের 2 অংশের সঙ্গে প্রথম মত বিনিময় হবে। খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ। প্রতিনিধি দলে থাকবেন ডক্টর আহমেদ আব্দুল কাদের, মাওলানা শাকওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মুমতাসির আলী। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃত্ব দেবেন মাওলানা ইউসুফ আশরাফ। প্রতিনিধি দলে থাকবেন মাওলানা মামুনুল হক, সেই ঐতিহাসিক মামুনুল হক, ও মাওলানা জালাল উদ্দিন। গণফোরামের নেতৃত্ব দেবেন ডক্টর কামাল হোসেন। তার প্রতিনিধি দলে থাকবেন মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, SM আলতাফ হোসেন, মিজানুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, মহিবুদ্দিন আব্দুল কাদের ও মুশতাক আহমেদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দেবেন কর্নেল অলি আহমেদ। তার প্রতিনিধি দলে আছেন ডক্টর রেদওয়ান আহমেদ, নিয়ামুল বশির, নুরুল আলম তালুকদার ও আরঙ্গজেব বেলাল। জাতীয় পার্টির নেতৃত্ব দেবেন জিএম কাদের। তার প্রতিনিধি দলে থাকবেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুর রহমান চুন্নু, মাসরুর মাওলা ও সাইফুদ্দিন আহমেদ মিলন। জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃত্ব দেবেন এনপিপির চেয়ারম্যান
ফরিদুজ্জামান ফরহাদ। যাক, এইভাবে বোঝা যাচ্ছে। আর বাংলাদেশ জাসদের থাকবেন শরীফ নুরুল আম্বিয়া এবং থাকবেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, আব্দুল কাদের হাওলাদার, কাজী সদরুল হক। প্রথম বিকাল 3টায় বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মুসলিম, বিকাল 4টায় এলডিপি, বিকাল 5টায় জাতীয়তাবাদী সমমনা জোট, সন্ধ্যা 6টায় মত বিনিময় বলবে বাংলাদেশ জাসদ ও 12 দলীয় জোট, সন্ধ্যা 7টায় মত বিনিময় করবেন গণফোরাম ও জাতীয় পার্টি। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি 2 দফা মত বিনিময় করেছে। মত বিনিময় করেছে সিপিবি, তারপরে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে গণতন্ত্র মঞ্চ, তারপরে আন্দালি পার্থের বিজেপি সহ শফিকুর রহমানের নেতৃত্বে জামাত ইসলাম, সোলাইমান চৌধুরী এবং মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টি, নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, ববি হাজ্জাজের নেতৃত্বে এনডিএম, এরা আলাদাভাবে মত বিনিময় করেছে। ফলে এটা সেকেন্ড ফেজে সবগুলো দলকে কাভার করার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং 14 দলীয় জোট এবং তার সমর্থকদের বাদ দিয়ে এই মত বিনিময় হবে। তো এই মত বিনিময়ে আমরা জানি যে কোন প্রেক্ষাপট হচ্ছে সংস্কার এবং নির্বাচন, অর্থাৎ কি কি সংস্কার করতে চায় সেটা ডক্টর ইউনূস ব্যাখ্যা করবেন এবং তারপরে নির্বাচন। এখন মোটামুটি একটা ব্যাপার সবাই একমত যে যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন। এই যৌক্তিক সংস্কারের সময় সীমা কতটুক হবে এটা নিয়ে একটা মতভেদ আছে। বিএনপি চায় যে এটা একটা সময় বেঁধে দিক, আর অন্যরা বলছে যে না, এই দরকার নেই, যতদিন মানে লাগে করুক। এটা নিয়ে একটু মত পার্থক্য বা মতদ্বৈধতা আছে। এছাড়া সংস্কারের ব্যাপারে সবাই একমত যে একটা ভালো সংস্কার হোক এবং তারপরে নির্বাচন হোক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।